Kaaba hajja. Lalu Pak bisa Kaaba jauh kita amin. La ilaha illallah. Memang itu Kaaba. কাবা শরীফে হঠাৎ আকাশ থেকে নেমে এলো ফেরেশতা। বন্ধুরা, আজকে তাওয়াফ চলাকালীন পবিত্র কাবা শরীফে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো ওখানে থাকা হাজিগণ ক্যামেরায় রেকর্ড করেছিল। আর যদি এগুলো ক্যামেরায় রেকর্ড করা না হতো তাহলে আপনারা কখনোই বিশ্বাস করতেন না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা পবিত্র কাবা শরীফের এমন একটি রহস্যময় জিনিস দেখতে চলেছেন যেটি আপনারা এর আগে কখনো দেখেননি। কিন্তু এই ভিডিওটিতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের গম্বুজের উপর এমন একটি জিনিস দেখা গেছে যা দেখার পর সৌদি আরবের আরবিরা দৌড়ে দৌড়ে দূরে পালিয়ে গেছে। কিন্তু কেন তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যখন এই ভিডিওটির মাধ্যমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের রহস্যটি জানতে পারবেন তখন আপনি অজান্তেই কেঁদে ফেলবেন। আর আপনি যদি হাসতে থাকেন তাহলে আপনি হাসতে ভুলে যাবেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন, অবশ্যই ভিডিওটি আপনার কাজে আসবে। কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই। আপনি যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জানের চেয়েও বেশি ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেই। ঘটনাটি বর্ণনা করেছিলেন এক যুবক। সে পবিত্র মক্কা শরীফে হজ করতে গিয়েছিল। আর যখন সে হজ করতে গিয়েছিল তারপর সে নবীজির মাজার জিয়ারত করতে গিয়েছিল। আর তারপর ছেলেটি এমন একটি জিনিস দেখে ফেলে নবীজির মাজারের উপরে। তখন ছেলেটি এমন সব তথ্য দিল দুনিয়ার সামনে যেটি দেখার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে। তারপর সেই যুবকটি সেই দিনের পর থেকে বারবার অনেককে জিজ্ঞাসা করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের উপর সেই গম্বুজটির উপর সেই কবরটি কার। তখন কেউ তার উত্তর দেয় না। তখন সেই যুবকটি বারবার অনেক মাওলানার কাছে যায়, অনেক ইমামের কাছে যায়। কোনো মাওলানা বা কোনো ইমাম তার উত্তর দিতে চায় না। কিন্তু সে অবশেষে একটি কাজ করে, সে মক্কায় ফিরে যায় এবং সেখানে গিয়েও সে অনেক মানুষের সাথে, অনেক আরবিদের সাথে এটা নিয়ে কথা বলে যারা এটি ভালোভাবে জানতে পারে। কিন্তু অবশেষে তারা খোঁজ মিলল মদিনার একটি বয়স্ক মানুষের সাথে। যখন সেই মানুষটি মদিনার ওই বয়স্ক লোকটির কাছে যায় এবং গিয়ে জানায় যে আমি যখন মদিনা এসেছিলাম তখন আমি দেখতে পেলাম আমাদের নবীজির মাজারের উপর কেমন একটা যেন কবর মতো রয়েছে, সেটি কি? তখন সে এমন একটা কিছু জানতে পারলো যেটি জানার পর অবশ্যই আপনার হোশ উড়ে যাবে। তিনি বললেন সেখানে যে ঘটনাটি ঘটেছিল, কিছু মানুষ সাউদ বিন আব্দুল আজিজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মাজারটি তারা শহীদ করতে গিয়েছিল, তারা ভাঙতে গিয়েছিল। যখন তারা ভাঙতে গিয়েছিল, শহীদ করতে গিয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা সেটি মঞ্জুর ছিল না। আর যখন তারা উপরে উঠে সেটি ভাঙতে গিয়ে উপরে গিয়েছিল তখন তাদের উপর আকাশ থেকে বিজলি পড়ে। যখন তাদের উপর আকাশ থেকে বিজলি পড়ে তখন তারা ওখানেই মৃত্যুবরণ করে। ওই যুবকগুলোর লাশ আর নামানো যাচ্ছিল না, এই জন্যই তাদেরকে ওই গম্বুজের উপরে দাফন করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, জানলে অবাক হবেন যে যে যুবকটি এই কথাগুলো জিজ্ঞাসা করেছিল তার মনটা কিছুতেই মানছিল না যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে মহান আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে গম্বুজের উপর কি করে একটা মানুষের, একটা খারাপ মানুষের কবর হতে পারে? তারপর সেই যুবকটি এটা নিয়ে ভালোভাবে তাহকিকাত করে। তারপর মদিনার একটি কিতাব তার হাতে পড়ে যায়, যে কিতাবটিতে মদিনা এবং মক্কার ছোট থেকে যাবতীয় বড় বড় জিনিস সব লেখা ছিল। তখন সে সেটি পড়ার পর তার চোখের সামনে সেই লেখাটি পড়ে যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাজারটি কিছু মানুষ ভাঙতে গিয়েছিল কিন্তু সে মানুষগুলো গম্বুজ থেকে পড়ে মারা যায়। কিন্তু বন্ধুরা, জানলে অবাক হবেন সেই ছেলেটি এটি জেনেও শান্তি হচ্ছিল না। এই ছেলেটি তারপর বড় বড় রাবির কাছে, বড় বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছিল। তখন একটা আলেম তাকে কথাটি খুলে বললেন, একটা হাদিসের কথা বললেন যে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু মদিনার মানুষ এসেছিল। তারা খুবই পেরেশানির মধ্যে ছিল এবং এসে জানালো যে আমাদের এই পেরেশান। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলে, সেই মদিনার মানুষদেরকে বলে, আল্লাহর রাসূলের যে মায়াটি রয়েছে সেই মায়াটির ওখানে তোমরা একটি খিড়কি, একটি জানালা তৈরি করে দাও। এমন একটি জানালা তৈরি করে দেওয়া উচিত
যে জানালা দিয়ে আকাশে স্পষ্ট দেখা যায় এবং আসমানের সাথে যেন ওই জানালার কোনো পর্দা না থাকে। রবিরা বলে তারপর নাকি এমন বৃষ্টি বর্ষণ হয়ে গিয়েছিল যে ওই মাদানী বণিকদের চিন্তা একেবারেই দূর হয়ে গিয়েছিল এবং এত ঘাস এত ফল উৎপন্ন হয়েছিল যে উটেরা এত খাবার খেয়েছিল যে উটেদের শরীর মোটা হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমি আপনাদেরকে এবার মক্কা শরীফের ওই রাজটি জানিয়ে দেব যে রাজটি মক্কা কাবা শরীফের উপর ঘটেছে, আর যেটি দেখার পর অবশ্যই আপনারা হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, মক্কা শরীফে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো ক্যামেরায় রেকর্ড না হলেও আপনারা কখনো তা বিশ্বাস করতেন না। হ্যাঁ বন্ধুরা, মক্কা শরীফে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো মক্কার সৌদি সরকার একেবারে লুকিয়ে রাখে, কিন্তু আপনি জানলে অবাক হবেন। কিছুদিন আগে মক্কা শরীফে একেবারে আকাশ থেকে নেমে পড়েছিল কিছু ফেরেশতার মতো জিনিস, কিন্তু সেগুলো যখন নিচে নেমে পড়েছিল তখন সৌদি সরকার সেগুলোকে রিসার্চ সেন্টারে পাঠিয়ে দেয়। কেন পাঠিয়ে দেয় তা জানার পর আপনি অবশ্যই চমকে যাবেন। তাই বলতে চাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কি জিনিস নেমেছিল আর সৌদি সরকার ওটাকে রিসার্চ সেন্টারে পাঠিয়ে দিয়েছিল। সেই ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি বর্ণনা করেছিলেন সাদ ভাই। তিনি কাজ করতেন মক্কা শরীফে, কিন্তু তার সাথে এমনই একটি ঘটনা ঘটেছিল। তারা 8 জন একসাথে কাজ করত মক্কা শরীফে। যখন সেখানে হজের মৌসুম আসতো তখন তাদের কাজের চাপ একদম বেড়ে যেত। তারা যে কাজটি একটি একটি করে করত সেই কাজটি তাদের অনেকগুলো করে করতে হতো। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সেই সাদ ভাই যিনি বলেন আমাদের মক্কা শরীফে যখন হজের মৌসুম আসতো তখন আমাদের সবকিছুকে ভালোভাবে ধুতে হতো এবং সব পরিষ্কার করতে হতো, এই জন্য যে হজের সময় বড় বড় মেহমানরা আসতো, অনেক মেহমান আসতো তখন হজের জন্য। কিন্তু তখন যখন আমরা বড় বড় কার্পেটগুলো উঠাতাম সেগুলো দেখে আমরা ভয় পেয়ে যেতাম, এগুলো আমরা কিভাবে পরিষ্কার করব। কিন্তু যেগুলো যেন আচমকা হালকা হয়ে যেত। সাদ ভাই তিনি আরো বলেন, আমরা একদিন মক্কা শরীফকে পরিষ্কার করতে যাচ্ছিলাম, কিন্তু সেখানে আমরা এমন কিছু দেখেছিলাম যেটি দেখার পর আমাদের গায়ের লোম এখনো পর্যন্ত খাড়া হয়ে যায়। সাদ ভাই যখন এই কথাটি বলেছিলেন তখন তিনি একেবারে কেঁপে যাচ্ছিলেন। বন্ধুরা, আপনারা যখন সাদ ভাইয়ের সেই ঘটনাটি শুনবেন তখন আপনারাও মনে হবে আপনার পায়ের তলা থেকে জমিন সরে গেছে। সাদ ভাই এটি বলার আগে তিনি বলেছিলেন যে এক সময় মক্কা শরীফের সাফা মারোয়া পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন। যখন তিনি ভালোভাবে সে পরিষ্কারটি করত তখন তিনি হারাম শরীফের ওখানে একেবারে কাজে নিয়োজিত হয়। তিনি পরিষ্কার করতেন এবং তিনি এমন অনেক আচমকা জিনিস দেখতে পেতেন। একদিন তিনি সিসিটিভি ক্যামেরার ঘরে যান এবং দেখেন একজন গার্ড তখন সিসিটিভি ক্যামেরা চেক করছিলেন। তখন তিনি ওখানে সবকিছু সাফাই করছিল এবং সেখানে তিনি দেখতে পান গার্ডটার সামনে এমন একটি ভিডিও পড়ে যায় যে গার্ডটি বারবার সে ভিডিওটি দেখতে থাকে। তখন সাদ ভাই সে গার্ডটিকে জিজ্ঞাসা করে যে এটি কিসের ভিডিও। তখন সে গার্ডটি বলে যে এই সম্পর্কে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যে কাজটি করছিলে সেই কাজটি করে এখান থেকে চলে যাও। সাদ ভাই তখন মুখটা নিচু করে সেখান থেকে চলে যায়। আপনি শুনলে অবাক হবেন যে সাদ ভাই যখন আসল ঘটনাটি বলল তখন আপনার পায়ের নিচ থেকে সত্যিকারের জমিন সরে যাবে। সাদ ভাই বলছিল মক্কা শরীফ হলো এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা মুসলিম আসতে চায়। প্রত্যেকটা মুসলমানের জীবনের আশা হচ্ছে জীবনে একবার হলেও তারা মক্কা শরীফে আসবে এবং মক্কা হাজরে আসওয়াদে তারা চুম্বন খাবে, এটি তাদের সবার ইচ্ছা। সাদ ভাই বলছিল যে একদিন আমরা হাজরে আসওয়াদ এবং মক্কা সবকিছু সাফাই করছিলাম। সেদিন আমরা সবাই মোট 8 জন ছিলাম। আমরা 8 জন মিলে যখন সাফাই করছিলাম তখন সাফাই করতে করতে আমাদের সামনে এমন একটা জিনিস পড়ে যায়। হঠাৎ আমরা দেখতে পেলাম আকাশ থেকে কিছু একটা জিনিস পড়লো। যখন আমরা সেটা দেখতে পেলাম তখন আমাদের সাথে যে কর্মচারীগুলো ছিল তারাও দেখছিল, কিন্তু আমি ওটাকে মোবাইলে রেকর্ড করে নিয়েছিলাম। আমাদের সৌদি সরকারের হুকুমের নিয়ম হচ্ছে ওখানে রেকর্ড করা যাবে না, কিন্তু তারপরেও আমি রেকর্ড করে নিয়েছিলাম। তারপর একদিন ওই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমরা 8 জন মিলে ভাবলাম যে এই ঘটনাটি সম্পর্কে আমাদের সৌদি শেখকে জানানো দরকার। আমরা ভাবলাম অবশ্যই জানাবো। তখন আমরা ওখানে যিনি ম্যানেজার ছিল সুপারভাইজারকে গিয়ে বললাম এই ঘটনা ঘটেছে, আমরা এমন এমন জিনিস দেখেছি। কি যেন একটা মক্কায় পবিত্র কাবা শরীফের উপর এসে পড়ল। যখন এইটি তিনি শুনলেন তারা সঙ্গে সঙ্গে বলল তোমরা এই কথাটি কাউকে বলনি তো?
তখন আমরা 8 জন মিলে বললাম, না, আমরা কাউকে বলিনি, এবং আমি যে মোবাইলের মধ্যে ধারণ করে নিয়েছিলাম ওই ভিডিওটি, সেটাও তখন বলিনি ওদেরকে। এটি শোনার পর তারা বলল, আমরা ব্যাপারটা দেখব। কিন্তু সাদ ভাই আরেকটি কথা বলেছিল যে পবিত্র মক্কা শরীফে যে গিলাফ পরিবর্তন করা হয়, সেই গিলাফ পরিবর্তনটা খুবই ভারী বিষয়। কোনো সাধারণ মানুষ সে গিলাফকে উপরে তুলতে পারবে না, গিলাফটি এতটাই ওজন থাকে। কিন্তু যখন গিলাফটিকে তুলে দেওয়া হয় তখন আচানক গিলাফটি হালকা হয়ে যায়। এটি খুবই বিস্ময়কর বিষয়। একদিন দেখছিলাম যে আমরা যখন সবাই গিলাফ তুলছিলাম তখন দেখছিলাম যে তোলার সময় সেটি কত ভারী, কিন্তু হঠাৎ করে দেখলাম তোলার সময় সেটি কেমন হালকা হয়ে গেল। আমি এই বিষয়ে বিশ্বাস করতাম এবং জানতেও পেরে গিয়েছিলাম যে এখানে সত্যিকারের আল্লাহ তাআলার রহমত কাজ করে। সাদ ভাই তখন কথাটি বলছিল। তিনি বলছিলেন যে আমরা যখন মক্কা সুপারভাইজারকে বলছিলাম যে এই জিনিস মক্কা শরীফের উপর এসে পড়েছিল, তখন তারা আমাদেরকে নিয়ে গিয়েছিল মক্কা শরীফের উপরে এবং আমরাও সাথে গেলাম। গিয়ে দেখলাম হ্যাঁ, সত্যি কি যেন করেছে। তখন আমাদেরকে নিচে নামতে বলা হয় এবং যিনি হুকুমার তিনি সেই জিনিসটিকে দেখতে এলো। তিনি যখন জিনিসটিকে ভালোভাবে দেখলো তখন তিনি জিনিসটিকে সৌদি রিসার্চ সেন্টারে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর আমাদেরকে বলা হলো যে তোমরা ঘরে চলে যাও। আমরা ভাবলাম হয়তো কিছু কারণে আমাদেরকে ঘরে চলে যেতে বলা হলো। আমরা যখন ঘরে চলে গেলাম তখন আমরা ভাবলাম যে ওই জিনিসটা কি ছিল। আমরা 8 জনে ভালোভাবে ঘুমোতে পারিনি। আমরা একে অপরের সাথে কথা বলছিলাম যে সেটা কি জিনিস ছিল। কেউ কেউ বলছিল ফেরেশতা, কেউ কেউ বলল জিন। আমরা ভাবলাম ফেরেশতা জিনকে তো সবাই দেখতে পায় না, তাহলে ওটা কি হতে পারে। কিন্তু আমাদের সাথে যে পরের দিন যেটা ঘটলো সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সাদ ভাই কথাগুলো বলতে বলতে একদমই কেঁদে দিয়েছিল। তিনি তার চোখের পানিকে একদমই ধরে রাখতে পারছিলেন না। তিনি বলেছিলেন যে ঘটনাটি আমাদের সাথে পরের দিন ঘটেছিল। আমরা যখন পরের দিন কাজের জন্য কাবা শরীফে যাচ্ছিলাম তখন আমাদেরকে সুপারভাইজার হঠাৎ করে ডেকে নিলেন। তিনি বললেন যে থাক, তোমাদের 8 জনকে আর কাজ করতে হবে না, তোমরা এখানে আসো, তোমাদের জন্য একটা বড় কাজ আছে। আমরা ভেতরে গেলাম এবং আমাদেরকে বলা হলো তোমরা এসেছো তো, তোমাদেরকে আজ বড় বড় পুরস্কার দেওয়া হবে। তখন আমরা সবাই খুশি হলাম। আমরা একে অপরের সাথে কথা বললাম এবং আমরা অপেক্ষা করতে লাগলাম সৌদি শেখের এবং সুপারভাইজারের আসার। তারপর তারা যখন এলেন আমাদের 8 জনকে মোটা অঙ্কের টাকা দিল। আমাদেরকে এত টাকা দিল যেটা আমরা 10 বছর 20 বছরেও একেবারে খেয়ে শেষ করতে পারবো না। আমাদেরকে টাকাগুলো দিয়ে বলা হলো তোমরা এই কি সন্তুষ্ট? আমরা বললাম হ্যাঁ, আমরা অনেক টাকা পেয়েছি। তখন আমাদেরকে বলা হলো তোমাদের ডিউটি এতটুকুই ছিল, তোমরা এখন ঘরে যেতে পারো। আজকের পর থেকে তোমাদের আর ডিউটি নেই, তোমরা ঘরে চলে যেতে পারো। কেননা এখানে আরো নতুন নতুন কর্মচারী এসেছে, তারা নতুন নতুন ভাবে মেশিনের সাহায্যে সবকিছু পরিষ্কার করবে। এই কথা শোনার পর আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমরা শুধু স্যালারির জন্য কাজ করতাম না, আমরা স্যালারির জন্য তো কাজ করতাম, ঘরে টাকা পাঠাতাম, আমাদের সংসার চলতো, কিন্তু আমরা যে ওই পবিত্র ঘরে কাবা শরীফের সাফ সাফাই করতাম সেটা কত বড় ভাগ্যের ব্যাপার ছিল। তাই আমরা কাজ করতাম, কিন্তু আমরা জানতাম না হঠাৎ করে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। তারপর যখন আমাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হলো আমরা 8 জন ঘরে চলে এলাম। আমরা অনেক কান্নাকাটি করছিলাম, কারণ এমন একটা সৌভাগ্যের কাছ থেকে আমাদেরকে চলে আসতে হলো। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, সাদ ভাই এরপরে যে কাজটি করতে চলেছে সেই কাজটি সত্যিকার অর্থে দুনিয়াকে হিলিয়ে দেওয়ার মতো। সাদ ভাই এবং তার 8 জন যখন ক্যান্সেল হয়ে গিয়েছিল সেখান থেকে এবং তাদের ভিসা এসে গিয়েছিল, তখন তারা বলছিল কেন আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আমরা তো সত্য কথা বলেছিলাম, যে জিনিসটা নিচে নেমে এসেছিল সেই জিনিসটার কথাই আমরা বলেছিলাম। আমরা তো কোনো কিছু এক্সট্রা বাড়িয়ে বলিনি, আমরা তো সত্য কথাই বলেছিলাম। সত্য কথা কি এমন পরিণতি হতে পারে? তখন সাদ ভাই তারা 8 জন মিলে মিটিং করতে থাকে। তারা বলে কি আর করব, আমাদের হাতে আর কিছুই করার নেই। সাদ ভাই তখনও কিছু বলেনি। তারপর তারা যখন যে যার যার নিজের মতো ঘুমাতে চলে যায়, সাদ ভাই একদিন ঘুমাতে পারছিল না। তিনি ভাবছিলেন যে এই বিষয়টি সম্পর্কে আমাকে এই দুনিয়ার মানুষদেরকে জানানো দরকার যে তারা কি রায় দেয়। তখনই সাদ ভাইয়ের মাথায় হঠাৎ এই চিন্তা এসে যায়, ভিডিওটা আমাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ঢেলে দেওয়া দরকার। তিনি যখন এটিকে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এবং ফেসবুকে ঢেলে দেয় তখন এটি
সেখানে তোলপাড় ভাইরাল হয়ে যায়। বিশ্বের মানুষ এটি দেখতে থাকে এবং তারা দেখে, এটিতে লাইক কমেন্ট করতে থাকে এবং বলে এটা কি, এটা কি। লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ এসে যায়। বন্ধুরা, আপনিও এই ভিডিওটা পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে। যখন এই ভিডিওটি এমনটাই হয়ে যায়, সৌদি শেখের তরফ থেকে 7 ভাইকে এবং তাদের 8 জনকে ডাকা হয় এবং বলা হয়, তোমরা কেন এটাকে সোশ্যাল মিডিয়ায় ঢাললে? তখন তারা বলে, আমাদের মনে কাজ চলছিল না, আমরা ভাবলাম এটা কি, তাই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছিলাম। সৌদি সরকার তাদেরকে কিছু বলেনি এবং বলেছিল তোমরা ঘরে চলে যাও। আমাদের এখানে এমন অনেক কিছু হয় যেটা আমরা জানি, কিন্তু আমরা সবার সামনে সেটিকে আনি না। বন্ধুরা, 7 ভাই আরেকটি কথা বলেছিল যে মক্কায় যাওয়ার জন্য সবার ইচ্ছা হয়, হাজরে আসওয়াদকে চুম্বনের ইচ্ছা হয় সবার। আর এই ভিডিওটির মাধ্যমে আপনিও আপনাদেরকে বলতে চাই যে বন্ধুরা, আপনাদের যদি জীবনে একবার ইচ্ছা থাকে যে আপনারা মক্কায় যাবেন, হজ করবেন, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন, হাজরে আসওয়াদকে চুম্বন করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনি আমিন লিখে দিন। আমি জানি না এই ভিডিওটিতে আপনারা অনেক মানুষ দেখেছেন, কিন্তু কার আমিন লেখা কবুল হয়ে যেতে পারে এবং আমরা সবাই হজ করতে যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।